হযরত ওমরে কইলা, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ভুল বুঝছেন। দুজনের কথা কাটাকাটি আরম্ভ হইল। এমন পর্যায়ে গেল নবীজির সামনে বাত, দুজনের আওয়াজ উঁচা হয়ে গেছে, বুলন্দ আওয়াজ হয়ে গেছে। নবীজি চুপ মারিয়া বাত। ওই সময় ওই আয়াতে কারিমা নাযিল হইছে। আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল থেকে তোমরা অগ্রসর হইও না, আগ বাড়িও না খাজ এবং খতার মধ্যে। অর্থাৎ ওমর ও আবু বকর নবীজির সামনে আলোচ্য বিষয়ে ছাড়া হয়েছে। নবীজি সমাধান করার আগে, নবীজি কথা হওয়ার আগে তোমার তানখানে কথা কইলায়, এটা নবীজির শান বেয়াদবি হয়ে গেছি। এরপরে আল্লাহ ফরমান, ওয়াত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা ওয়াল বান্দি নকল, তোমাতন আল্লাহরে ভয় করো, ডরাও, আল্লাহরে ডরাও। তোমাতন আল্লাহরে ডরাইলে কি হইব? আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে ফরমাইত্রা, ওয়াল্লাযী الصدق وصدق به أولئك هم المتقون, যারা কোরআন জানলা এবং সত্য জানলা, অর্থাৎ কোরআন জানলা, পড়িলা, বুঝলা, তার মধ্যে আমল করলা, এরা হইলা আল্লাহ ফরমান উলাইকা হুমুল মুত্তাকুন, এরা হইলা মুত্তাকি, এরা হইলা পরহেজগার, এরা হইলা আল্লাহরে ডরানে ওয়ালা, আল্লাহরে ভয় করনে ওয়ালা হইলা এরা। কোরআন জানলাম, বুঝলাম, কোরআনের উপরে পুরোপুরি হিসাবে আমল করলাম, মুত্তাকি হইলাম, পরহেজগার হইলাম, ফায়দা কিতা হইল? বলে আল্লাহ ফরমান, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, যারা মুত্তাকি পরহেজগার হইবা, যারা আল্লাহরে ডরানে ওয়ালা হইবা, যারা আল্লাহরে ভয় করবা, এরা আল্লাহর কাছে যা চাইবা তা আল্লাহ তারারে দান করবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, আর এটা হইল গিয়া নেককার হলোর বদলা হইল এটা, মানে যেটা চাইবা আল্লাহর কাছে আল্লাহ ওটা দান করবা, দিবা এরারে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমান, ওমান ইয়াত্তাকিল্লাহ, জান আল্লাহরে ভয় করবা, জান আল্লাহরে ডরাইবা, জান মুত্তাকি হইবা, পরহেজগার হইবা, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তান লাগিয়া বাহির ওয়ার রাস্তা আল্লাহ বাহির করে দিবা। দুনিয়া এবং আখিরাতের মধ্যে যত মুশকিলাত আছে, সমস্ত তাকিয়া বাহির ওয়ার রাস্তা আল্লাহ বাহির করিয়া দিলাইবা। জান মুত্তাকি হইবা, পরহেজগার হইবা, এন লাগিয়া দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ মুশকিলাতের ঘাট অকল তাকিয়া বাসিবার, রেহাই পাইবার রাস্তা অকল আল্লাহ বাহির করিয়া দিলাইবা। আর কি ফায়দা হইব, লাভ হইব? আল্লাহ তাআলা ফরমাইন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, জান মুত্তাকি হইবা, পরহেজগার হইবা, জান আল্লাহরে ভয় করবা, ডরাইবা,
এনে আল্লাহ এমন জায়গা থাকিয়া রিজিক আল্লাহ দিবা যেটা তান ঘুমানোর মধ্যেও নাই, তান কল্পনার মধ্যেও নাই, তান ইরাদাও নাই, তান মনের মধ্যেও নাই। ওলা এমন জায়গা থেকে আল্লাহ তানে রিজিক দান করবা। পড়েন সুবহানাল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যাইন আল্লাহর উপরে ভরসা করবা, নির্ভর করবা। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যাইন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, ভরসা করবা, আল্লাহ এর জন্য হইলা যথেষ্ট। এই আয়াতে কারিমা নাযিল হইছে হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলেরে মুশরিকিন নিয়া বন্দী করিয়া রাখি দিয়েছেন। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত আয়া আরজ করলা, জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলেরে মুশরিকিন বন্দী করিয়া রাখি দিয়েছেন এবং তাই যে অসহায়, গরিব, নাদার, লাচার, এটাও নবীজির খিদমত তাই পেশ করছেন। আমি অসহায় গরিব মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উপদেশ দিলা, নসিহত করলা, কইলা, ও আউফ বিন মালিক, তুমি ধৈর্য ধরো, তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও এবং তুমি ধৈর্য ধারণ করো এবং তুমি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওটা তুমি পড়তে থাকো। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমত গিয়া ঘরের মধ্যে গেলা, গিয়া তান বিবিরে কইলা, নবীজি শিখিয়ে দিছেন আমরা আল্লাহরে ভয় করতাম, ডরাইতাম, আর ধৈর্য ধারণ করতাম, আর পড়িতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি আর আমার স্ত্রী দুজনে মিলিয়া ওটা আমরা পড়তে থাকলাম, ফরাত রইছি। আমরার ছেলে রাত্রি বেলা আইসুন, আয়া দরজার মধ্যে ঢুকি দিছুন, মা মা দরজা খুলো, দরজা খুলো। ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহরে ভয় করার কারণে, আরে বাক্যগুলা উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। রাজি হইয়া, খুশি হইয়া এই তাসবিহগুলার, এই বাক্যগুলা পড়ার বদৌলতে যারা বন্দী করলা এরা অন্য মনস্ক হয়েছেন। আর আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সুযোগ পাইয়া ওখান থেকে ফালাইয়া বাগিয়া আই গেছেন। আমার সময় 4000 বকরি ওর সঙ্গে লইয়া আইছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে উপদেশ দিছলা, নসিহত করছলা, ওয়াজ করছলা, আপনার ওয়াজের উপরে আমল করছি, আল্লাহর উপরে আমরা আল্লাহরে ভয় করছি, ধৈর্য ধারণ করছি, আপনার শিখাইল বাক্যগুলো আমরা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরার ছেলে রাত্রিবেলা আই গেছেন ছুটিয়া, আমার সময় কিন্তু 4000 মুশরিক ওগুলোর বকরি ওগুলো সঙ্গে লইয়া আই গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই বকরিগুলো আমার ছেলের জন্য হালাল হইব না হারাম হইব? নবীজি ফরমান তার জন্য হালাল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে ফরমাইছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ, জাইন আল্লাহরে ভয় করবা, ডরাইবা, অর্থাৎ মুত্তাকি হইবা, পরহেজগার হইবা।
এন লাগিয়া দুনিয়া এবং আখিরাতের মধ্যে নাজাতের রাস্তা আল্লাহ বাহির করে দিলাইবা। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরে এই ভয়ানক এই বিপদ থেকে বাঁচিবার রাস্তা আল্লাহ বাহির করিয়া দিলা। আর সঙ্গে আল্লাহ ফরমাইছেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহরে ভয় করো, মুত্তাকি ও পরহেজগার হও, এমন জায়গা থেকে আল্লাহ তোমার রিজিক দান করবা যেটা তোমার কল্পনার মধ্যে নাই। ও আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলেরে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিছেন যেটা তার কল্পনার মধ্যেও নাই। তাই আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আমরা আল্লাহরে ভয় করতাম। এরপরে আল্লাহ ফরমান ইন্নাল্লাহ সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শুননেওয়ালা এবং জাননেওয়ালা। এরপরে আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ ইমানদার হলরে ডাকিয়া ফরমাইন, ও ইমানদার হল, তোমার আওয়াজ রে নবীর আওয়াজের উপরে বুলন্দ করিও না, নবীর আওয়াজ থেকে তোমার আওয়াজ রে উঁচা করিও না। ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض, এবং তোমার একে অন্যরে যেভাবে চিৎকার দিয়া জোরে জোরে তোমার ডাকাডাকি করো, এইভাবে আমার নবীরে ডাকিও না। আও তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর আওয়াজের উপরে যদি তোমার আওয়াজ রে উৎসাহ করো এবং তোমার অন্যরে যেভাবে ডাকাডাকি করো, এইভাবে যদি ডাকাডাকি করো, তোমার আমল নেক আমল গল নষ্ট হয়ে যাইব, নষ্ট হয়ে যাইব। তোমার টের পাইতে নাই, তোমার অনুভব করতে পারতে নাই। এই আয়াতে করিমা নাজিল হইছে হযরত, এই আয়াতে করিমা নাজিল হইছে ও বনু তামিমার কিছু মানুষ নবীজির খিদমত একবারে গেলা। নবীজি তানা জওয়াজে মুতাহারা তকলের মধ্যে থাকিয়া নারায়ে তাকবীর।